প্লিজ রোদ ভাইয়া, আমার হাত ছাড়ুন। এ আপনি কি করছেন? কিছুই তো করিনি। শুভ তোমার হাত ধরেছি। এখন অনেক কিছু করার বাকি আছে সোনা। রোদ ভাইয়া, আপনার মাথা ঠিক আছে তো? আপনি আমার বড় অপর বেস্ট ফ্রেন্ড। আমি আপনার বোনের মতো। আমায় এসব বলতে লজ্জা করছে না আপনার? আরে রাখো তো এইসব বন্টন। আমি একটা যুবক পুরুষ আর তুমি একটা নারী। আমাদের মাঝে আপাতত এই সম্পর্কটাই থাক। না ভাইয়া, আপনি এমন কিছু করতে পারেন না। আমি আপনাকে অনেক সম্মান করি। প্লিজ আমার মন থেকে আপনার জন্য থাকা সম্মানটা নষ্ট করিয়েন না। সম্মান তো আমি চাইনি, আমি শুধু চেয়েছি তোমায়। আর তোমায় আমি আজ নিজের করেই ছাড়বো। রোদ কথাটা শেষ করতেই বর্ষার বুকের উপর থাকা ওড়নাটা টেনে খুলে ফেলল। বর্ষার কাছ থেকে ওড়নাটা টেনে নিয়ে রোদ ওড়নাটা শুকে নিল। রোদ আপন মনে ওড়নাটা শুকতে শুকতে বলতে লাগলো, মেয়েদের শরীর থেকে এত নেশাক্ত গন্ধ কেন আসে? নিজেকে আর ধরে রাখতে পারা যায় না। রোদ কথাটা বলেই বর্ষার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। বর্ষা ভয়ে চুপসে গিয়ে কান্না করতে লাগলো। নিজের সম্মান রক্ষা করার জন্য, রোদের হাত থেকে নিজেকে মুক্ত করার জন্য বর্ষা নানান কথা বলে রোদকে অনুরোধ করতে লাগলো। রোদ যেন বর্ষার কোনো কথাই শুনতে পাচ্ছে না। আসলে শুনতে ঠিক হয়তো পাচ্ছে, তবে রোদ সেটার তোয়াক্কা করছে না। রোদ বর্ষার দিকে এগিয়ে এসে বর্ষার বাহু জোড়া শক্ত করে চেপে ধরে বর্ষাকে দেওয়ালের সাথে চেপে ধরল। বর্ষা ব্যথায় কোকিয়ে উঠছে। রোদ বর্ষার ঘাড়ে গলায় নাকমুখ ঘষে সুগন্ধ নিতে লাগলো। বর্ষা রোদকে উদ্দেশ্য করে কান্না করতে করতে বলতে লাগলো, রোদ ভাইয়া, দয়া করুন আমায়। আপনি কেন আমার সাথে এমন করছেন? আপনি সত্যি আগের রোদ ভাইয়া তো? কেন করছি সেটা তুমি জানতে চাও? তোমার বোন আমার শুধুমাত্র বেস্ট ফ্রেন্ড না, ওর সাথে আমার আরও একটা সম্পর্ক ছিল। মেঘা আমার সাথে প্রতারণা করেছে। ওর করা প্রতারণার ফল এখন তোমায় ভোগ করতে হবে। কিন্তু ভাইয়া, এটা তো ঠিক না। আমি তো কোনো অপরাধ করিনি। যা করার মেঘা আপু করেছে। সাজা ওকে দিন, আমায় ছেড়ে দিন ভাইয়া প্লিজ। বর্ষার কথা শুনে রোদ বাঁকা হাসি দিল। রোদ বাঁকা হাসি দিয়ে বর্ষাকে বলল, তুমি কেমন বোধ? হ্যাঁ, তুমি কি দেখতে চাও তোমার বোন ধর্ষিত হয়ে রাস্তার কোনো এক নর্দমায় পড়ে আছে? সত্যি কি এটাই চাও তুমি? না, আমি এটা চাই না। প্লিজ আপনি আমাদের কোনো ক্ষতি করিয়েন না। আমি আপুকে বোঝাবো, প্লিজ। বর্ষার কথা শুনে রোদের মাথায় আগুন ধরে উঠল। রোদ রাগে গজগজ করতে করতে বর্ষার বাহু ধরে বর্ষাকে এক ধাক্কা দিয়ে বিছানার ওপর ফেলে দিল। বর্ষা রোদের দিকে কান্না ভেজা দৃষ্টিতে তাকিয়ে আছে। বর্ষার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। রোদ কোনো কথা বলল না, শুধু বর্ষার দিকে তাকিয়ে হাসছে সে। এই হাসির কারণ বর্ষার অজানা নয়। বর্ষা জানে কিছু সময়ের মধ্যেই তার সতীত্ব নষ্ট হবে। কিন্তু আজ যে বর্ষার করার কিচ্ছু নেই, শুধুমাত্র রোদের অত্যাচার সহ্য করার ছাড়া। রোদ বর্ষার কাছে এগিয়ে আসে। বর্ষা হাত দিয়ে নিচের উন্মুক্ত বুকটা ধরে আছে। রোদ বর্ষার বুকের উপর থেকে হাতটা সরিয়ে দিল। বর্ষা কান্না করতে করতে রোদকে বলতে থাকলো, প্লিজ ভাইয়া, আপনি আমায় নষ্ট করবেন না। আমার সতীত্ব চলে গেলে এই সমাজ আমায় ধিক্কার দিবে। পাড়ায় পাড়ায় রটে যাবে আমার ধর্ষিতা হবার কথা। আমার বাবা মা, আমি কেউ এই সমাজে মুখ দেখাতে পারবো না। একটু দয়া করুন আমায়। দয়া তোরা করেছিস? আমি তো বোকার মতো তোর বোনের কথায় রাজি হয়ে ভালোবেসেছি, আর আমার সাথে প্রতারণা করেছিস। আমি প্রতিশোধ নিব। তোর পরিবারের মাথা নিচু করে আমার শান্তি হবে। ভাইয়া আপনি। শাট আপ, আমায় আমার কাজটা করতে দে। রোদ নিচের কথাটা শেষ করতেই বর্ষার হাতটা তার বুকের উপর থেকে সরিয়ে নিয়ে বিছানার সাথে চেপে ধরল। রোদ বর্ষার হাত জোড়া চেপে ধরে বর্ষার ঠোঁটের দিকে নিচের ঠোঁট জোড়া এগিয়ে দিল। বর্ষা রোদের দিক থেকে নিচের মাথাটা সরিয়ে নিতে চেষ্টা করছে, কিন্তু রোদ বর্ষার ঠোঁটছোড়া জোর করে নিচের ঠোঁটের সাথে এক করে নিল। বর্ষা কোনো রেসপন্স দিচ্ছে না। রোদ জোর করে বর্ষার ঠোঁটছোড়া চুষতে লাগলো। মনে হচ্ছে আজ বর্ষার ঠোঁটচোরা দিয়ে রক্ত বের করে ছাড়বে সে। বর্ষা ব্যথায় কোকিয়ে উঠছে, কিন্তু রোদের সেই দিকে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই। রোদ বর্ষার ঠোঁটে আরও গভীর চুমু দিল। বর্ষা অনেক চেষ্টা করছে রোদের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে, কিন্তু রোদের শক্তির কাছে সে 1 মিনিটও টিকতে পারল না। রোদ নিজের সমস্ত শক্তি দিয়ে বর্ষাকে
ধর্ষণ করতে লাগলো। বর্ষা রোদের অমানবিক নির্যাতন সহ্য করতে পারছে না। চিৎকার করে কাঁদছে বর্ষা, কিন্তু রোদ যেন আজ কোনো এক ভিন্ন নেশায় আসক্ত হয়ে আছে। কারোর আর্তনাদ শোনার মতো ইচ্ছে রোদের নেই। ঘন্টা দুই এমনভাবে ধর্ষণ করে রোদ বর্ষার উপর থেকে উঠে পড়ল। বর্ষা বুঝতে পারল রোদের ইচ্ছে পূরণ হয়েছে, সে ক্লান্ত হয়ে গেছে। রোদ বর্ষার বুকের উপর থেকে উঠে বর্ষাকে উদ্দেশ্য করে একটা বাঁকা হাসি দিয়ে বলল, তোমার বোন আমায় কতটা সুখ দিত আমার জানা নাই, তবে তুমি যে সুখটা দিয়েছ সেটা আমি কখনো ভুলবো না। আহ, পুরো কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আমার। বর্ষা নিজের উন্মুক্ত শরীরটা ঢাকার চেষ্টা করলেও পারছে না নিজের নগ্ন দেহটা ঢাকতে। আর পারবেই বা কেমন করে? তার শরীরের উপর যেই হায়নার হামলা হয়েছে তাতে তার শরীরে আর কোনো শক্তি নেই। রোদ বর্ষার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে ফ্রেশ হয়ে চলে যায়। বর্ষা বিছানায় বসে বসে হকচকিয়ে কাঁদতে লাগলো। কি করবে সে? নিজের স্বামীর অধিকার আজ রোদ কেড়ে নিল। সারা শরীরে তার রোদের দেওয়া ক্ষত স্পষ্ট। কি করে এই মুখ এই সমাজে দেখাবে সে? ভাবতে পারছে না বর্ষা। রোদ ফ্রেশ হয়ে এসে বর্ষাকে দেখলো বিছানায় বসে বসে কাঁদছে। রোদ চরম বিরক্তি নিয়ে বর্ষাকে উদ্দেশ্য করে বলল, কি হলো? এখনো আদর খাওয়ার ইচ্ছা কমেনি? নগ্ন হয়ে বসে আছো কেন? আমার বুঝি লাগবে? আপনি মানুষ না, আমার তো দেখে মনে হচ্ছে না। আপনি মানুষের রূপ ধারণ করা কোনো জানোয়ার মনে হচ্ছে। এতটা জঘন্য কি করে হতে পারেন? হ্যাঁ, আমি জানোয়ার, আর এই মানুষকে জানোয়ার তোমরা বানিয়েছো। আমার এই রূপ দেখে তোমার যদি এই অবস্থা হয়, তবে আসল রূপ দেখলে কি করবে? মানে? মানেটা হলো, তোমার এই ধর্ষণ হবার ঘটনা তো আমরা দুজন জানি, আর কেউ তো জানে না। সমস্যা নেই, আমি নিজ দায়িত্বে সবাইকে জানিয়ে দিব। তারপর দেখব তোমার পরিবারের লোক আর তুমি কি করো আর কোথায় যাও। ছি ভাইয়া, আর কত নিচে নামবেন আপনি? একটা মেয়ের উপর জোর করে তাকে ধর্ষণ করে আপনাদের শান্তি হয়? সেটাকে পাবলিসিটি করে তার বেঁচে থাকা কষ্টকর করে দিয়ে কি লাভ হবে আপনার? অনেক লাভ সুইটার, এখন ফ্রেশ হয়ে জামা পরে নাও, তা না হলে আমি আবারও নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। বর্ষা রোদের দিকে তাকিয়ে খানিকক্ষণ ভাবলো, আসলে কি তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা আগেকার রোদ? যে লোকটা সব সময় নারীদের সম্মান করত, কোনো নারীর অপমান সহ্য করত না, আজ সেই লোকটা কিনা তাকে এভাবে। বর্ষা কথাগুলো ভাবছে, হঠাৎ করে তার শরীরের এক চানচিনে ব্যথা অনুভব হতে শুরু হয়। নিজের জীবনে যে কালো আধার নেমে এসেছে তা বেশ বুঝতে পারছে বর্ষা। বর্ষা ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুমে গিয়ে নিজের শরীরের উপর থেকে চাদর সরাতেই বর্ষা চমকে যায়। সারা শরীর রোদের কামড় আর আঁচড়ের দাগ ফুটে আছে। বর্ষা এই দাগগুলো দেখতে পেয়ে হাঁটু গেড়ে বসে পড়ে আর কান্না করতে থাকে। আজ কেন যেন তার চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। নারী হয়ে জন্ম নেওয়া পাপ মনে হচ্ছে। হ্যাঁ, পাপ হবে বটে, তা না হলে এমন করে একটা পুরুষরূপে পশুর কাছে নিজের সম্মান হারাতে হতো না। বর্ষা কান্না করতে করতে ভাবছে, এই জীবন আর রেখেই বা কী লাভ? সবাই তাকে দেখে উপহাস করবে, নয়তো কেউ কেউ আবার ধর্ষণ করার সুযোগ নিবে। এই যন্ত্রণা তাকে রোজ রোজ সহ্য করতে হবে। এই যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র উপায় হলো এই পৃথিবী থেকে বিদায়, তাছাড়া আর কোনো উপায় নেই। বর্ষার ফ্রেশ হয়ে আসতে লেট হচ্ছে দেখে রোদ দরজার বেল শব্দ করে কড়া নাড়ল। ভেতর থেকে বর্ষা আওয়াজ দিল, আরেকটু সময় দিন। নিচের বাড়িতে বর্ষা একা বসে আছে। বারবার মনে পড়ছে রোদের সেই অমানবিক নির্যাতনের কথা। কথাগুলো মনে পড়তেই সারা শরীর কেমন যেন কেঁপে উঠছে। মনে হচ্ছে সেই একই ঘটনা আবার তার সাথে হতে চলেছে। ভয়ের কারণে ভিতর থেকে একদম চুপসে গেছে বর্ষা। হঠাৎ করে বর্ষার কাঁধে হাত রেখে কেউ একজন বলল, কি রে বোন, তোর হয়েছে কি? বিকেলে ফেরার পর থেকে একা রুমে চুপচাপ শুয়ে বসে আছিস, সব ঠিক তো? মেঘার কথায় বর্ষার ঘোর কাটল। বর্ষা মেঘার চোখের দিকে তাকিয়ে কিছু সময় চুপ করে থাকলো। এই মেঘার অপরাধের সাজা আর সে পেয়েছে। মেঘাকে কেন যেন সবটা খুলে বলতে চেয়েও বর্ষা পারছে না। বর্ষা মেঘাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। মেঘা বুঝতে পারছে না তার বোন এমন করে কাঁদছে কেন। মেঘা বর্ষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, কি হয়েছে তোর? কাঁদছিস কেন?
আমায় বলবি। কেউ কিছু বলেছে তোকে? বল আমায়। আপু, রোদ ভাইয়া। রোদ? রোদ কি করেছে? আপু, আমি আর বাঁচতে চাই না। আমায় তুমি মেরে ফেলো। আমার জন্য তোমাদের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। বর্ষার কথা শেষ হবার আগেই দরজার ওপারে থেকে রোদ বাঁকা হাসি দিয়ে বর্ষাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আরে পাগলি মেয়ে, তুমি কেন মরতে চাও? যদি কারো মরতেই হয় তবে সেটা মেঘার মরা উচিত, কারণ ওর জন্যই তো তুমি নিজের সতীত্ব হারিয়েছো। মানে এসব কি বলছো তুমি? তোমার বোনের আটকে পড়া কথাটা আমি ওর হয়ে বলছি শুধু, ব্যাস। মেঘা বর্ষাকে ছেড়ে দিয়ে রাগে গজগজ করতে করতে রোদের দিকে ছুটে এসে রোদের শার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে রোদকে বলতে লাগলো। কি করেছিস আমার বোনের সাথে? সত্যি করে বল, আমি তোকে খুন করে ফেলবো রোদ। তোমার হট সেক্সি বোনকে তেমন কিছুই করিনি, শুধু জোর করে ওর সাথে শারীরিক সম্পর্ক করেছি। বেশি দিন লাগবে না, আমার যা স্পিড, কয়েকদিনের মধ্যেই গুড অর ব্যাড নিউজ পেয়ে যাবে। রোদের কথা শেষ হতেই মেঘা রোদের কথা ছেড়ে দিয়ে রোদের থেকে কয়েক পা পিছিয়ে যায়। মেঘা স্বপ্নেও ভাবতে পারেনি রোদ তার বোনের সাথে এমন কিছু করতে পারে। তার ভুলের সাজা এমন করে রোদ তার বোনকে দিয়েছে, কেন যেন বিশ্বাস হচ্ছে না মেঘার। রোদ মেঘাকে এমন শক দেখে বলতে লাগলো। কি হলো, ধাক্কা খেয়েছো? বড় ধাক্কা? আমিও ধাক্কা খেয়েছি, তখন জানতে পেরেছি তুমি আমায় ধোঁকা দিছো। এখন তোমাদের এমন অবস্থা আমি করব যাতে করে সারা জীবন তোমরা আমার নামটা মনে রাখো, আর কখনো কোনো ছেলের ভালোবাসা নিয়ে খেলার আগে এই দিনটির কথা মনে থাকে। আপনি আর কি করবেন? আমি নিজেই সবটা শেষ করছি। বর্ষা কথাটা শেষ করতেই নিজের হাতে একটা ছুরি নিয়ে নিজের হাতের শিরার উপর ধরল। রোদ বর্ষার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বর্ষা নিজেকে শেষ করে ফেলতে নিতেই কেন যেন রোদের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। রোদ বর্ষাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। বর্ষা, এমন করো না, আমি তোমায় মরতে দিব না। এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও, হাত থেকে ছুরিটা ফেলে দাও। আমি তোমার বোনকে আঘাত দিতে চাই, তোমায় না, প্লিজ। আমার বোন তখনই আঘাত পাবে যখন আমি থাকবো না। তার অপরাধের সাজা আমি নিয়ে নিচ্ছি। বর্ষা নিচের হাতে ছুরি চালিয়ে দিতেই রোদ লাফিয়ে পড়ে বর্ষার হাত থেকে ধারালো ছুরিটা কেড়ে নিল। বর্ষা রোদের হাত থেকে ছুরিটা কেড়ে নিতে বারবার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই নিতে পারছে না। রোদ ছুরিটা ফ্লোরে ফেলে দিয়ে বর্ষার মাথাটা নিচের বুকের সাথে চেপে ধরল। বর্ষা রোদকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল। সরি রোদ ভাইয়া, আপনি আপুর প্রতারণায় অনেক কষ্ট পেয়েছেন। আপনি ওকে ক্ষমা করে দিন। আমার এই জীবন রেখে আর লাভ নেই। আপনি একটা পুরুষ মানুষ, আপনার কাছে এটা কোনো ব্যাপার না, কিন্তু একটা মেয়ের কাছে তার সতীত্বটা সব থেকে দামি। এই সতীত্ব ছাড়া একটা মেয়ের কোনো মূল্য থাকে না। আমি এই সমাজের ধিক্কার নিয়ে বাঁচতে চাই না। আমায় মুক্তি দিন প্লিজ, আপনার পায়ে পড়ে আমায় মুক্তি দিন। বর্ষা চোখের জলছে কারোর মন গলিয়ে দিতে পারে। রোদ ভাবছে রাগের বশে সে যা করেছে তা ঠিক নয়। হামেশাই আমরা রাগের মধ্যে যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলি সেটার ফল ভালো হয় না। রোদেরও রাগের মধ্যে নেওয়া সিদ্ধান্ত ভালো হয়নি। একটা মেয়ের কাছে আসলেই তার সম্মানটা সব থেকে দামি, আর এই সম্মান ছাড়া কোনো মূল্য একটা মেয়ের থাকে না এই সমাজে। রোদ নিজের ভুলটা বুঝতে পারে, কিন্তু অনেক পরে। এখন আর চাইলেও সবটা ঠিক করে দেওয়া সম্ভব নয়। রোদ অনেকটা ভেবে বর্ষাকে উদ্দেশ্য করে বলল। তোমার মুক্তি চাই, সেটা তো দিচ্ছি না। আমি তোমায় নিয়ে সারা জীবন থাকতে চাই, তোমায় নিজের ভালোবাসায় বেঁধে রাখতে চাই। আমি খারাপ লোক না বর্ষা, ভালোবাসায় হেরে গিয়ে আমার মাথা ঠিক নেই, তাই এমন করেছি। তুমি কি আমায় একটু ভালোবাসা দিবে? একটু ভালোবাসা পেলেই আমার আর কিছু চাওয়ার থাকবে না। হবে আমার স্ত্রী। তুমি কি হবে আমার ভালোবাসার মানুষ, যাকে আঁকড়ে ধরে আমি বাকি জীবনটা খুশিতে থাকতে পারবো? রোদের কথার বিপরীতে বর্ষা হ্যাঁ সূচক মাথা নাড়ল। রাগ মানুষকে ধ্বংস করে দেয়। আমাদের উচিত রাগের মধ্যে কোনো সিদ্ধান্ত না নেওয়া। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। এবং নিত্য নতুন ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই অপু স্টোরি ফেসবুক পেজ এবং অপু স্টোরি চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।